দর্শক, রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু এখনো দেখতে পাচ্ছে মংলার মানুষ। দর্শক, সরাসরি বাংলাদেশ টাইমসে দেখছেন যে যে ঘূর্ণিঝড়টি কিন্তু ইতিমধ্যে উপকূল কিন্তু পার হয়েছে। তবে উপকূল পার হলেও এখনো আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ো হাওয়া এবং ঝড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেমনভাবে বৃষ্টি পড়ছে, বাতাসের বেগও কিন্তু অনেক। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সে নদীতে কিন্তু পুরোপুরি ভাটা। তবে এই ভাটাতেই আমরা দেখতে পাচ্ছি যে পুরো নদী থই থই করছে। অর্থাৎ যখন নতুন করে জোয়ার আসবে তখন এখানে কিন্তু অতিরিক্তভাবে কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। অর্থাৎ প্রায় কয়েক ফুট পানির নিচে তলিয়ে যাওয়ার কিন্তু একটি পূর্বাভাস কিন্তু আমরা রয়েছে। তবে মংলায় আমরা রয়েছে এবং মংলায় আমরা দেখতে পাচ্ছি যে এখনও যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া বইছে, গতির ঝড়ের বাতাসের বেগ কিন্তু অনেক বেশি এবং বৃষ্টি কিন্তু পড়ছে সাথে, এবং সব কিছু কিন্তু নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছে। এবং আমরা যদি দেখাই আপনাদেরকে, ঠিক সুন্দরবন যে অংশটিতে, ঠিক এই অংশটিতে সুন্দরবন, এবং সুন্দরবনের অংশ থেকে মূলত এই বাতাস বইছে এবং বাতাসগুলো সুন্দরবনের অংশ থেকে আসছে এবং এসে কিন্তু এই মংলার ভেতরে কিন্তু এসে প্রবেশ করছে। এবং গতকাল ঠিক 10টার পর থেকে যে তাণ্ডব শুরু করেছে, ঠিক যেরকম বাতাসের গতি ছিল, যেরকম বৃষ্টি ছিল, যদিও সেই পরিমাণ বাতাসের বেগ এবং বৃষ্টি না থাকলেও ঠিক সে সমপরিমাণ কিন্তু বাতাস এবং বৃষ্টি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং মংলার যে অন্যান্য যেসব এরিয়াগুলো রয়েছে, সেই সব এরিয়ার অবস্থা হচ্ছে এমন যে গাছপালা উকড়ে গেছে এবং সেখানকার যে বাড়িঘর, সেই বাড়িঘর কিন্তু অনেকটাই, যে কাঁচা বাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাথে কিন্তু পানি কিন্তু জমেছে, অর্থাৎ জলোচ্ছ্বাস হয়েছে যখন জোয়ার ছিল তখন। এবং এখন যদিও ভাটা এবং ভাটার পরই জোয়ার আসা শুরু করেছে, তবে এরকম একটি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে পানি কিন্তু থই থই করছে নদীতে, এবং নদীটিতে পানি থই থই করছে এবং কিছুক্ষণ পরে কিন্তু আবারও জোয়ার আসবে এবং তখন কিন্তু একটি ভয়াবহ জলোচ্ছ্বাসের কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু যে মূল অংশ, সে মূল অংশ কিন্তু উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু অতিক্রম করেছে। খুলনা, বিশেষ করে খুলনার যেসব উপকূলীয় এলাকাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু অতিবাহিত হয়েছে। তবে যে পিছনের যে অংশটুকু, অর্থাৎ মূল অংশের বাহিরের যে পিছনের অংশটুকু, সেই অংশটুকু কিন্তু এখনও রয়েছে এবং সেই অংশটুকুই কিন্তু এখন বর্তমানে প্রবাহিত হচ্ছে, এবং যার কারণে কিন্তু এই ভারী বৃষ্টিপাত এবং সাথে কিন্তু দমকা হাওয়া কিন্তু বইছে। এবং এই যে ঘূর্ণিঝড়টি, এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে ঝড়ে পরিণত হবে এবং পানির উচ্চতা বাড়বে এবং পাহাড়ি যেসব এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধসের কিন্তু একটি আশঙ্কা করা হচ্ছে। তবে এখানকার যেসব বাড়িঘর, টিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই উড়িয়ে নিয়ে গেছে এবং এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। বিশেষ করে এই অংশটি হচ্ছে একটি শহরের অংশ এবং বিশেষ করে গ্রামের যে অংশটুকু রয়েছে, সেই গ্রামের অংশটুকুর অবস্থা কিন্তু খুবই বেহাল অবস্থায় রয়েছে। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে মংলার যে অবস্থা, সেই মংলার অবস্থা এবং মংলার কীরকম অবস্থা বিরাজ করছে। আচ্ছা, আমরা এখানকার একজনের সাথে আসলে কথা বলতে চাই যে, আচ্ছা, আপনি একটু বলুন যে সারা রাত কেমন ছিল আর এখন আসলে কেমন? ভাই, ভীষণ জ্বর ছিল, বন্যা ছিল, বিল্ডিং মানে এমন কায়দা সারা রাত্র ঘুমাইতে পারিনি। সারা রাত্র দরজা মিলে দাঁড়ায় থাকা লাগছে, যে অবস্থা ভালো না, কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে বিল্ডিং। আচ্ছা, হ্যাঁ, 5তলা বিল্ডিং কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে, একটা মানুষ ঘুমাইতে পারে না, 2-250 লোক বিল্ডিং এর ভিতরে, একটা মানুষ ঘুমাইতে পারি না আমরা। দেখলাম যে পানির ভিতরে পানি ঢুকে গেছে, তারপর রুমের ভিতরে পানি ঢুকছে, প্রতিটা রুমে পানি, বাতাসে পানি ঢুকে গেছে, আর একটা লোক ঘুমাইতে পারে না রাতে, সারা রাত। আচ্ছা, যে এরকম পরিস্থিতি মানে কি মনে হচ্ছে যে অন্যান্য যেসব গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখানকার কি অবস্থা হতে পারে? না, সুন্দরবনের মানে বাসতলা, সুন্দরবনের মিঠাখালি সব ডুবে গেছে। আর কালকে রাত্রে ফোন দিছিলাম, ভিডিও কলে দেখা গেছে যে গ্রামের সব ডুবে গেছে, মানুষও বেকায়দা ভাবে আছে, কেউ বারুঘাট, কেউ সাইক্লোন সেন্টারে আছে।
সাইক্লোন সিলেটে গেছে না? জি। আচ্ছা, ধন্যবাদ। যেমনটা আসলে শুনছিলেন যে যে এই ভবনটিতে আসলে রয়েছে, সেই ভবনটিতে যখন রাতের বেলা বাতাস আসলে বইছিল, তখন ভবনটি মনে হচ্ছে যেন কাঁপছে। অর্থাৎ বাতাসের পরিমাণ এতই বেশি ছিল, এবং এখনও কিন্তু বাতাসের পরিমাণ কিন্তু কম নয়, বাতাস কিন্তু বইছে এবং বাতাসের সাথে সাথে কিন্তু বৃষ্টিও পড়ছে। এবং এখন কিন্তু পুরো ভাটি অবস্থায় রয়েছে, এখনই কিন্তু মোটামুটি পানিতে থই থই করছে, এবং স্রোত, যেমন আমরা কিন্তু স্রোতও দেখতে পাচ্ছি, এবং অর্থাৎ নদীতে কিন্তু স্রোতও যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং দর্শক, আপনারা আপনাদের যে মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং এখানকার যে পরিস্থিতি এবং আপনাদের এলাকার পরিস্থিতি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এবং মংলার যে পরিস্থিতি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মংলায় এখনই কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এখনও প্রায় 1 থেকে 2 দিন কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু বিরাজ করবে সারা দেশে। এবং বিশেষ করে মংলা যেমন তলিয়ে গেছে, মংলার মতন কিন্তু বিভিন্ন এলাকা, বিশেষ করে চট্টগ্রাম কিন্তু ইতিমধ্যে অর্ধেক পানির নিচে চট্টগ্রাম, এবং চট্টগ্রামের সাথে এছাড়া খুলনার যেসব সাতক্ষীরা এবং খুলনা এবং সাথে মংলা, বাগেরহাট, এই এলাকাগুলো কিন্তু এখনও তলিয়ে যাওয়া অবস্থায় রয়েছে, এবং বিভিন্ন এলাকা কিন্তু তলিয়ে গেছে। বিশেষ করে বরিশালের বিভিন্ন এলাকাগুলো, বিশেষ করে পটুয়াখালী, পিরোজপুর, এসব এলাকাগুলো কিন্তু এখনও কিন্তু সেসব এলাকা দিয়ে বাতাস বইছে, বাতাসের সাথে কিন্তু ঝড়ো হাওয়া, এবং সেখানে কিন্তু ইতিমধ্যে এলাকাগুলোতে, অর্থাৎ যে নদীর যে পানি, সেই নদীর পানি এবং খালে বিলের পানি, সেগুলো ইতিমধ্যে ভরে গিয়ে কিন্তু একদম জনবহুল এলাকায় কিন্তু পানি ঢুকে গিয়েছে, এবং সেখানে কিন্তু ইতিমধ্যে যে ঘরের উঁচু এলাকাগুলোতে ইতিমধ্যে পানি ঢুকে গিয়েছে, এবং যার কারণে কিন্তু এখনো কিন্তু জোয়ার শুরু হয়নি। যখন জোয়ার শুরু হবে তখন কিন্তু জলোচ্ছ্বাসের কিন্তু একটি আশঙ্কা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাতাস কিন্তু তুমুল বাতাস কিন্তু আসলে রয়েছে, এবং বাতাসের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই বৃষ্টিও কিন্তু হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টির সাথে যখন ঝড় আসে তখন কিন্তু বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার কিন্তু একটি আশঙ্কা কিন্তু রয়েছে, এবং এখনও কিন্তু প্লাবিত হচ্ছে। দর্শক, ঢাকার পরিস্থিতি যদি জানাই, ঢাকায় কিন্তু এখনও কিন্তু ঢাকায় কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এবং বৃষ্টির কারণে কিন্তু ঢাকার বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এবং পানি জমে গেছে। এবং অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে, ইতিমধ্যে সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে কিন্তু দমকা হাওয়া বইছে। বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের যেসব উপকূলীয় জেলাগুলো রয়েছে, সেই উপকূলীয় জেলাগুলোতে কিন্তু সাইক্লোন সেন্টার যেগুলো রয়েছে, সেসব সাইক্লোন সেন্টারে কিন্তু অনেক মানুষ গিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখানে তারা অবস্থান করছেন। এবং এছাড়া যারা সাইক্লোন সেন্টারে অবস্থান নেননি, তাদের বাড়িঘর যেগুলো রয়েছে, তারা তো সেখানেই অবস্থান নিচ্ছিলেন, এবং সেখানেই আসলে তাদের যে টিন শেড উড়ে গেছে। এবং অনেক মানুষ যারা আসলে সাইক্লোন সেন্টারে অবস্থান নিয়েছিলেন, তারা সকালে তাদের নিজ বাড়িতে গিয়ে দেখে যে বাড়িঘর ভেঙে চুরে গেছে, এবং সাথে কিন্তু টিন সেগুলো উড়ে গেছে, এরকম পরিস্থিতি। দর্শক, মংলার যে পরিস্থিতি, সেই মংলার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি, বাগেরহাটের মংলা। এবং এখানে কিন্তু এখনও কিন্তু যে ঝোড়ো হাওয়া সেটি কিন্তু বইছে, সাথে বৃষ্টি হচ্ছে, ঠিক যেমনটি গতকাল রাত 10টার পর থেকে শুরু হয়েছিল। যদিও রাত 10টার পরে যেমনটি দেখা যাচ্ছিল যে প্রচণ্ড বাতাসের সাথে যেমন বৃষ্টি হচ্ছিল, এবং এক প্রকার উড়িয়ে নিয়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল, ঠিক তেমন অবস্থা না থাকলেও ঠিক তেমন পরিমাপ কিন্তু করা যাচ্ছে যে ঠিক তেমনটির কাছাকাছি কিন্তু রয়েছে। এবং বাতাস কিন্তু ঠিক সুন্দরবনের অংশ থেকে কিন্তু এই বাতাসগুলো আসছে, এবং এই সুন্দরবনের অংশ থেকে বাতাসগুলো এসে মূলত এই বাগেরহাটের যে মংলা, এই মংলার মানুষের মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে। বিশেষ করে বাগেরহাটের অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে, সাতক্ষীরা, খুলনা, সেখানেও কিন্তু বৃষ্টির সাথে সাথে কিন্তু যে দমকা হাওয়া, সেই দমকা হাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে। আজ গতকাল যেমন দেখতে পেয়েছি যে ঠিক ডান পাশ থেকে বাতাস বাম পাশে যাচ্ছিল, এবং বৃষ্টিটি সেভাবেই যাচ্ছিল, তবে এখন দেখতে পাচ্ছি বাম পাশ থেকে ডান পাশে এই বাতাসটি প্রবাহিত হচ্ছে।
যেমনটি দেখা গেছিল যে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাস প্রবাহিত হচ্ছিল, এবং এখন কিন্তু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে, এবং বাতাসের বেগ কিন্তু অনেক, এবং এই বাতাসের বেগ কিন্তু প্রায় 60 থেকে 80 কিলোমিটার এরকম। তবে এই বাতাসের বেগ কিন্তু আরও বাড়তে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। তবে বরিশালের যেসব এলাকাগুলো রয়েছে, বরিশালের যেসব জেলাগুলো বিশেষ করে ভোলা, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, এইসব এলাকাগুলোর অবস্থা কিন্তু এলাকা কিন্তু খুবই দুর্যোগপূর্ণ, কারণ সেই সব এলাকাগুলো ইতিমধ্যে কিন্তু অনেক এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, এবং লোকালয়ে পানি ঢোকা শুরু করেছে, এবং পানি ঢুকছে, এবং কিছুক্ষণ পরে জ্বর ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখনই কিন্তু পানিতে লোকালয়ের সাথে যে খালের অথবা নদীর যে পরিমাণ, সেই প্রায় কাছাকাছি চলে গেছে। যখন পুরোপুরি জোয়ার নামবে তখন কিন্তু পানির চাপ কিন্তু আরও বাড়বে। এখানে যে আমরা যে নদীটির পাশে দাঁড়িয়ে আছি, মংলার নদী, মংলা বন্দরের পাশে মংলা নদী, এবং এটির অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় মাটির সাথে একদম সমতলের সাথে কিন্তু স্থলভাগের সাথে কিন্তু পুরো থই থই করছে পানি। এবং এখানে কিন্তু এখনও কিন্তু কিছুক্ষণ আগে জোয়ার শুরু হয়েছে, তবে জোয়ার যখন সম্পূর্ণভাবে আবারও আসবে তখন কিন্তু এইখানকার অবস্থা কিন্তু আরও শোচনীয় হতে পারে, কারণ যদি সম্পূর্ণভাবে জোয়ার আসে তখন কিন্তু লোকালয়ে পানি ঢুকে যাওয়ার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। তবে 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 জোয়ারের পরে আসলে বোঝা যাবে যে এখানকার পরিস্থিতি কি হতে পারে, এবং এখানে এখানে কি কি অবস্থা হবে। সেই অবস্থা কিন্তু মূলত জোয়ার যখন নামবে, সেই জোয়ার নামার পরেই কিন্তু আসলে বোঝা যাবে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং আপনার এলাকায় এখনও ঝড় হচ্ছে কিনা, এবং ঝড় হলেও কি অবস্থায় সেটি বন্যা হয়েছে কিনা, এবং কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার অবস্থা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে কিন্তু অপরকে দেখিয়ে দিতে পারেন বর্তমানে মংলার যে পরিস্থিতি সেটি। এখনও কিন্তু মংলার যে পরিস্থিতি, সেই মংলায় কিন্তু যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এবং দমকা যে হাওয়া, সেই দমকা হাওয়া থেমে 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 হঠাৎ করে দমকা হাওয়া হচ্ছে, এবং দমকা হাওয়ায় কিন্তু পুরো লন্ডভন্ড করে নিয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি কিন্তু হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেমনটা উড়িয়ে নিয়ে যাওয়ার মতন অবস্থা, এবং গাছপালা কিন্তু এই পাশ থেকে ওই পারে দোল খাচ্ছে, এবং একটির সাথে একটি বাড়ি খাচ্ছে। এবং রাস্তাঘাটের যে পরিস্থিতি, সেই রাস্তাঘাটের পরিস্থিতি কিন্তু আমরা দেখাচ্ছি। নদীর সাথে কিন্তু যে নদীর যে অবস্থা, সেই নদীতে কিন্তু পানি থই থই করছে, এবং ফুলে ফেঁপে উঠছে নদীর পানি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি এবং বাতাস যেভাবে বইছে একসাথে তাল মিলিয়ে, যেন বৃষ্টি যখন বইছে, বৃষ্টি যেমন উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসের কারণে, বাতাসের বেগ এতই বেশি। দর্শক, মংলার যে অবস্থা সেটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখানে কিন্তু এখনও বৃষ্টি এবং দমকা হাওয়া কিন্তু বইছে। তবে ঘূর্ণিঝড় রেমেল সেটি কিন্তু ইতিমধ্যে উপকূলীয় এলাকাগুলো পার হয়েছে। তবে ঘূর্ণিঝড়টির যে পশ্চাৎ অংশ, সেই পশ্চাৎ অংশ কিন্তু এখন এই উপকূলীয় এলাকার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু যে ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাস বইছে, এবং এই পরিস্থিতি কিন্তু আরও 1 থেকে 2 দিন কিন্তু অব্যাহত থাকবে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এটি যদি অব্যাহত থাকে তখন কিন্তু আরও কিন্তু পানি জমতে পারে। পানি জমার সাথে সাথে কিন্তু আরও ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বাড়তে পারে। এই মংলার যে অবস্থা আপনাদেরকে যদি জানাই, যে ঘের যেগুলো রয়েছে, ঘেরে পানি ঢুকে গেছে, এবং নদীর যেহেতু নোনা পানি, এবং এই পানিগুলো কিন্তু লোকালয়ে প্রবেশ করেছে। এই যে পানিগুলো যখন ওভারফ্লো হয়ে গেছে, তখন কিন্তু লোকালয়ে প্রবেশ করার কারণে কিন্তু চাষিদের যে ঘের রয়েছে, চাষিরা যারা মাছ চাষ করে, তাদের সেখানে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং তারা বলছে যে প্রতি বছরই প্রত্যেকবারই আসলে তারা এরকমভাবে বিভিন্ন স্বপ্ন তারা গোনে, এবং সর্বশেষ কিন্তু ঝড় এসে তাদের সেই স্বপ্নকে উড়িয়ে নিয়ে যায়, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে মংলার যে অবস্থা, সেই মংলার অবস্থা, এবং মংলায় কিন্তু এখনও কিন্তু
যে ঝড় রেমেল, সেই রেমেলের তাণ্ডব কিন্তু এখনও কিন্তু থামেনি, এখনও কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাস বইছে, বাতাসের যে গতি, সেই গতি কিন্তু গতকাল রাতের গতির প্রায় সমপরিমাণ গতি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সাথে কিন্তু বৃষ্টিও কিন্তু অনেক। এবং ইতিমধ্যে কিন্তু এই খুলনা বিভাগের যেই এলাকাগুলোতে কিন্তু প্রায় 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি কিন্তু এখনও হতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং বিশেষ করে বরিশালের যেসব জেলাগুলো রয়েছে, পিরোজপুর, পটুয়াখালী এবং এই এলাকাগুলোতে প্রায় 300 থেকে 400 মিলিলিটার বৃষ্টি কিন্তু এখনো হতে পারে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছেন। অর্থাৎ এখনও কিন্তু বৃষ্টি হবে, অর্থাৎ আজ সারাদিন বৃষ্টি হবে, সাথে কালকেও কিন্তু সারাদিন প্রায় রাত 12টা পর্যন্ত বৃষ্টি হওয়ার কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং এতক্ষণ কিন্তু বৃষ্টি হলে তখন দেখা যাবে যে এখানকার পরিস্থিতি কেমন হয়। দর্শক, আপনারা সরাসরি বাংলাদেশ টাইমসে দেখছিলেন এবং আপনাদের অবস্থান এবং আপনাদের এলাকার পরিস্থিতি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং এখানকার যে পরিস্থিতি সেটি আপনারা দেখছিলেন এবং এখানকার পরিস্থিতি কেমন তা আপনাদের শেয়ার করার মাধ্যমে অপরকে জানিয়ে দিতে পারেন।